নমস্কার বন্ধুরা, খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে তো লঞ্চ হতে চলেছে মোটোরোলা G84 বলে স্মার্টফোনটা। এবার বলা হচ্ছে যে তারই 1.5 মাস পরে লঞ্চ হয়ে যাবে মোটোরোলা G54 বলে স্মার্টফোনটা। তবে সর্বপ্রথম এই ফোনটা চায়নাতে লঞ্চ হবে, তারপরে তা ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর লঞ্চের আগে আমার কাছে এই ফোনটার সম্বন্ধে পুরো স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে মোটোরোলা G54 সম্বন্ধে A to Z সব ইনফরমেশান দেবো। আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে এটা আসবে, প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা G54, পিছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। টোটাল 3টে কালারে লঞ্চ হবে, একটা ব্ল্যাক, একটা গ্রিন, একটা ব্লু। এই স্মার্টফোনটার পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার, মানে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হবে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 70205G প্রসেসর, যেটা আসলে Dimensity 930-এর একটা রিব্র্যান্ডেড ভার্সান। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি পাবেন OIS-এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারিতে আপনি পাবেন 5000 থেকে 6000 mAh মধ্যে ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, তার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এটা সফটওয়্যার আপডেট সম্বন্ধে বলতে গেলে এতে আপনি 1 বছরের মেজর OS আপডেট আর তার সঙ্গে 2 অথবা 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন 5 সেপ্টেম্বর এটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হচ্ছে। তার মানে ধরুন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হতে হতে যতদূর মনে হয় অক্টোবর মাস হয়ে যাবে। আর এরকম যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে দাম হবে 15 থেকে 17 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 25 থেকে 27 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আলোচনা করবো এই যে স্মার্টফোনটা এই দামে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই দামে দেখি তাহলে 16 থেকে 19 হাজার টাকার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভালো স্মার্টফোন এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো ওই জন্যই আমার মতে মনে হয় এই ফোনটাই 16-17 হাজার টাকার মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হবে। আর তাছাড়া এই যে ফোনটা আসতে চলেছে এমনিতে তো সব স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, দুটোই থেকে আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হলো এই যে ডিসপ্লেটা। যদি এই ডিসপ্লেটা পোলের হতো আমার মতো মনে হয় আরটু বেটার হতো। আর তাছাড়া এর চেয়ে OS আপডেট যদি অ্যাটলিস্ট 2 বছরের OS আপডেট হতো আমার মতো মনে হয় আরও বেটার হতো। কিন্তু যাই হোক না কেন, আপনার যদি বাজার থেকে 16 থেকে 17 হাজার টাকার মধ্যে, তো এই স্মার্টফোনটা আমার মতে মনে হয় অলরাউন্ড ভালো একটা অপশন হবে আপনাদের জন্য। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে মোটোরোলা G54 যাতে থাকবে এক্স্যাক্টলি স্পেসিফিকেশান, তো আপনি কি এই দামেটা নিতে চান নাকি কোনো অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই বলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।